ঢাকা-১০ আসনের রাজনৈতিক ম্যাপ একবারে উত্তপ্ত হয়ে উঠেছে। কুমিল্লা থেকে ভোট স্থানান্তর করে ধানমন্ডিতে ভোটার হওয়া সাবেক ছাত্রনেতা ও উপদেষ্টা আসিফ মাহমুদের আগমন যেন অভিনব এক রাজনৈতিক গল্পের সূচনা করেছে। গত বিকালে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করেছেন তিনি এবং কথিত ভাবনায় বিএনপির ধানের শীষ প্রতীককে সঙ্গে নিয়ে এ আসনেই সম্ভাব্য প্রার্থী হবেন বলেই অভিযোগ আলোচনার পরিবেশ তৈরি হয়েছে। ইতিহাস বলছে ঢাকা-১০ কখনোই সহজ ফরম্যাট ছিল না। পুরনো সীমানায় ২০০৮ সালের নির্বাচনে এম.এ. কাইয়ুমকে হারিয়ে আওয়ামী লীগের রহমতুল্য জয়ী হয়েছেন। এরপর ভূমিকা করেছেন ব্যারিস্টার তাপস। ২০০৮ সালের আগে পুরনো সীমানায় ঢাকা-১০ আসনের এমপি ছিলেন বিএনপির মোসাদ্দেক আলী ফালু। নতুন সীমানা নিয়ে এই আসন ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ একের পর এক চাপামাটি ও টানাপোড়েনের সাক্ষী। বর্তমান প্রেক্ষাপট আরও নিটল। বিএনপির তরফে এখনও আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হয়নি, কারণ বলছেন শেষ মুহূর্তে যদি মনোনয়ন পান আসিফ মাহমুদ তবেই লড়াই চূড়ান্ত হবে। যদিও বিএনপির ব্যারিস্টার অসীম বহুকাল যাবৎ প্রচারণা চালালেও বিএনপির প্রকাশিত ২৩৭ জন প্রার্থীর তালিকার মধ্যে তার নাম পাওয়া যায়নি। অন্যদিকে জামায়াতে ইসলামী আগেই তাদের প্রার্থী ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক চাকসুর ভিপি জসিমউদ্দিন সরকার। জসিমউদ্দিন সরকারের নাম শুনলেই ভিন্ন এক জনমুখী স্মৃতি জাগে। ১৯৮১ সালে চাকসুর ভিপি নির্বাচনে বিপুল বিজয়। ঐতিহাসিক সেই মুহূর্তটি শিবিরের কর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার ঘটায়। এখন তিনি ধানমন্ডি নিউ মার্কেট এলাকায় গণসংযোগে সক্রিয় এবং অনেকেই উন্নত শিক্ষিত মার্জিত ইমেজে তাঁকে দেখছেন। জামায়াতের ঐতিহ্য, বিএনপির রাজনৈতিক কৌশল ও আসিফ মাহমুদের ব্যক্তিগত উপস্থিতি, এই তিন কোণ মিলিয়ে ঢাকা-১০ হয়ে উঠতে পারে এক তীক্ষ্ণ প্রতিদ্বন্দ্বিতার ময়দান। যদি বিএনপি আসিফকে মুক্ত হাত দিয়ে লড়তে দেয়, তবে একদিকে থাকবে জামায়াতের ঐক্যবদ্ধ প্রচারণা, অন্যদিকে দেখা যাবে বিএনপির ভেতরের অনৈক্য ও সমাধান আলোচনার প্রতিফলন। ফলাফল অনিশ্চিত, উত্তেজনা নিত্য স্বাভাবিক। এই কেন্দ্রের রাজনৈতিক বাতাসে এখন এক ধরনের পরিবর্তনের গন্ধ আছে। দাড়িপাল্লা, ডাক্তার শফিকুর রহমান আর অন্যান্য স্থানীয় চিত্রের মাধ্যমে রাজনৈতিক প্রতীকগুলো কেমন করে জনমনে প্রতিফলিত হচ্ছে তা ভবিষ্যৎ নির্বাচন কৌশলে বড় প্রভাব ফেলবে। জনমতের ঝোঁক, সামাজিক যোগাযোগে ছড়ানো কন্টেন্ট আর মাঠে কর্মী সংঘর্ষ সবকিছু মিলে চিত্রটা আরও জটিল। নিষ্কর্ষে বলা যায় ঢাকা-১০ শুধু একটি আসন নয়, এটি এখন একটি রাজনৈতিক পরীক্ষা, যেখানে পুরনো পরিচিতি, নতুন আগমন ও স্থিতিশীলতার অভাব সব মিলেই তৈরি করছে এক অনিশ্চয়তার চিত্র। ভোটাররা জানে এই লড়াই হবে প্রতীক ও ব্যক্তি উভয়েরই। আর সবচেয়ে বড় প্রশ্নটি রয়ে গেল, চাকসুর সেই সাবেক ভিপিকে হারাতে পারবেন কি আসিফ মাহমুদ? সেই উত্তরের জন্য দেশের নজর এখনই তাকিয়ে আছে এই আসনের দিকে।